কমিটির অভ্যন্তরেও ঢুকে গেছে তৃণমূলের দালাল। তৃণমূলের দালাল ঢুকে গেছে। আমাদের যে সাধারণ সম্পাদক, দুজন সাধারণ সম্পাদক, আজকে তাদের কেলেঙ্কারি প্রকাশ্যে এসে পড়েছে। 50 থেকে 55 লক্ষ টাকা নির্বাচনী খরচের জন্য এসেছিল। সেই টাকা থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমরা দেখছিলাম, আমাদের শ্রদ্ধেয় ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায়ের একটা প্রতিবেদন দেখছিলাম। এসব কিছু তৃণমূলের চক্রান্ত, ভিতর থেকে বিজেপিকে শেষ করে দেয়া, শুভেন্দু অধিকারীর নামে মিথ্যা কলঙ্ক দিয়ে তার ভাইকে পর্যন্ত, ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এবং সুদীপ্ত সেন যে রোজ ভ্যালি কাণ্ড আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। আজকে যে সুদীপ্ত সেন জেল খাটছে, উনি যখন জেলে থেকেই ওই বিমান বসু থেকে আরম্ভ করে দিব্যেন্দু অধিকারী এইরকমভাবে বেশ কিছু নেতাদের নাম নিয়ে একটা প্রোপাগান্ডা করেছিল, সেই প্রোপাগান্ডার পুনরাবৃত্তি করে শুভেন্দু অধিকারীকে ছোট করার জন্যে, সে যাতে সফল হতে না পারে, সে যাতে ব্যাকফুটে চলে যায়, তার পারিবারিক একটা অশান্তির বাতাবরণে সে যাতে মুচড়ে পড়ে, তার জন্যে সুকৌশলে বিজেপির কিছু নেতার মধ্যে এই বিষ ঢুকিয়ে দিয়ে ছত্রভঙ্গ করে দেবার একটা পরিকল্পনা নিয়েছে। কিন্তু মানুষ আজকে শুভেন্দু অধিকারীর প্রতি পূর্ণ আস্থাশীল, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, শুভেন্দু অধিকারী তার নেতৃত্বেই পশ্চিমবাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনে বিপুল বিক্রমে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, এটা আপনারা লিখে রাখতে পারুন। যদিও নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে আবার যদি নোংরা খেলা না হয়, আর সেন্ট্রাল বাহিনীর সঠিক যাতে প্রয়োগ হয়, সেটা যদি সঠিকভাবে হয়, তাহলে আগামী 26-এর নির্বাচনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পশ্চিমবাংলায় বিজেপি আবার সরকার গড়বে। আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে, তার কারণ উনি চ্যালেঞ্জ করেছেন। উনি নাকি বলেছেন যে আমি যদি জঙ্গিদের সঙ্গে কোনো যোগসাজশ থাকে, যদি প্রমাণ দিতে পারেন, আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। আমি আমার এই ক্ষুদ্র চ্যানেলের মাধ্যমে প্রমাণ দিচ্ছি, মাননীয়া, আজ থেকে 10-12 বছর আগে আমি বিভিন্ন বিধানসভা, লোকসভা, পৌরসভা, পঞ্চায়েত নির্বাচনে যে উক্তি করেছিলাম, তখন তো আমার এই মোবাইল ছিল না, ক্যাসেট করার মতো ক্ষমতা ছিল না। তাই সেই বক্তব্য আজ যদি থাকতো, আমি আপনাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতাম, আপনার সঙ্গে যোগসাজশ আছে কিনা তার প্রমাণ আমার কাছেও আছে। আজকে আমাদের আরেকজন ইউটিউবার মানব গুহ, তার প্রতিবেদন আপনারা আজকে সকালে দেখেছেন, উনি প্রমাণ দিয়ে দিয়েছেন, উনি আজকে দিচ্ছেন। এই প্রমাণ আমি বিগত 12 বছর আগে বিভিন্ন মঞ্চে বলেছি, যখন রাজ্যসভায় ওই আহমেদ হাসিম ইমরানকে একজন সিমির নেতা, অর্থাৎ একজন দেশদ্রোহী, বাংলাদেশের ভারতীয় হাইকমান্ড বাংলাদেশ থেকে তার প্রমাণ পাঠিয়েছে ভারতবর্ষের গোয়েন্দা বিভাগকে, আমাদের গৃহ মন্ত্রণালয়, যে ওকে রাজ্যসভায় টিকিট দেন না। কেন্দ্রীয় সরকার থেকে, অর্থাৎ স্বরাষ্ট্র বিভাগ থেকে মমতা ব্যানার্জিকে বারে বারে চিঠি পাঠিয়েছে। সেই চিঠির কপি আজকে দেখুন। হাসিম ইমরান একজন সন্ত্রাসবাদী সিমির নেতা এবং জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,
এই রকম একজন ব্যক্তিকে 2016 সাল থেকে 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত রাজ্যসভার এমপি হিসেবে আপনি রাজ্যসভায় পাঠিয়েছেন। আপনাকে বারে বারে সতর্ক করা সত্ত্বেও আপনি এই জঙ্গিকে আপনি রাজ্যসভায় টিকিট পাঠিয়েছেন, টিকিট দিয়ে তাকে জিতিয়েছেন। আপনি প্রমাণ চাইছেন, লজ্জা করেন আপনার? কতগুলো প্রমাণ চান? শেখ শাহজাহান আজকে জেল খাটছে, অনুব্রত মণ্ডল, সাইগল হোসেন, জ্যোতিপ্রিয় মল্লিক, আপনার শিক্ষামন্ত্রী পার্থ ভট্টাচার্য থেকে আরম্ভ করে সমস্ত, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যে জঙ্গি কার্যকলাপে ওতপ্রোতভাবে যুক্ত আছে সে প্রমাণ হাইকোর্টে, সুপ্রিম কোর্টে জমা আছে। আজকে দুর্ভাগ্যের বিষয়, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড় পর্যন্ত এই মমতার টাকার কাছে মাথা বিকিয়ে দিয়ে সমস্ত সত্য ঘটনাকে স্তব্ধ করে দিয়ে, এমনকি আরজিকর মামলার যে শুনানি, ডিএ প্রাপকদের যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলন, তাকে স্তব্ধ করে দিয়ে একটা নোংরা খেলায় আজকে মত্ত হয়েছে। আজকে কপিল সিব্বাল থেকে মনু সিংহ থেকে আরম্ভ করে যে সমস্ত কংগ্রেসের রাজ্যসভার এমপি তারা আজকে সরকারে রয়েছে, তাদের দৈনন্দিন ফি যেখানে 30 লক্ষ টাকা, কপিল সিব্বালের 30 লক্ষ টাকা, মনু সিংভির 30 লক্ষ টাকা, এই সমস্ত ব্যারিস্টারদেরকে এই জনগণের টাকায়, পশ্চিমবঙ্গবাসীর জনগণের ট্যাক্সের টাকায় এই উকিলদেরকে মুখ করিয়ে আপনি আজকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ইডি সিবিআই পর্যন্ত স্বাধীনভাবে, একটা স্বশাসিত সংস্থা স্বাধীনভাবে তারা কাজ করতে পারছে না। আজকে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে এই 26,000 চাকরি বাতিল। এটা নিয়েও টাল বাহানা করে আজকের যে বিচারপতি এসেছে সেও স্তব্ধ হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। কি নোংরা খেলাই না খেলা হয়েছে। এরপরেও আপনি প্রমাণ চাইছেন? জঙ্গি তৎপরতার সঙ্গে আপনি যুক্ত আছেন কিনা? আপনার মুর্শিদাবাদের MLA সে প্রকাশ্য দিবালোকে মানুষকে বলছে তোরা 30%, অর্থাৎ হিন্দুদেরকে বলছে তোদের 30% আছিস, তোদের কচু কাটা করে গঙ্গায় বিসর্জন দিয়ে দেব। নগরুকরায় সরস্বতী পুজো করতে দেব না। কলকাতায় কয়েকটি জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছেন। আপনার লজ্জা করে না? আপনি ব্রাহ্মণ পদবি নিয়ে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার লজ্জা করে না? এই রকম নোংরা প্রবৃত্তি। আমি যদি ইচ্ছা করি, আমার কাছে এত তথ্য আছে, আপনার কুকীর্তির কাহিনী আমরা তো ওপেন ফোরামে বলতে পারি না। আপনার কুকীর্তির কাহিনী যদি জনমানসে আমরা প্রচার করি, আপনাকে আপনার দলের মহিলারা, টিএমসির মহিলারা যারা ভাতা পাচ্ছেন 1000 টাকা করে, সেই মহিলারা ঝেঁটা পিটে করবে মমতা ব্যানার্জিকে। তার কুকীর্তির কাহিনী প্রকাশ্য দিবালোকে, প্রকাশ্য মঞ্চে আমরা যদি ঘোষণা করি, মনে আছে? এ তো আমার কথা নয়, আপনারই দলের একজন MLA-র কথা, দীপক ঘোষ। সেই দীপক ঘোষের ইতিহাস ওনার লেখা। উনিও উপনির্বাচনে মেদিনীপুর থেকে জিতেছিলেন এবং আপনার মুখোশ খুলে দেওয়ার জন্যে আপনি দল থেকে তাড়িয়ে দিয়েছেন। তারপর থেকে ওই দীপক ঘোষ অনেকগুলি বই লিখেছেন আপনার কুকীর্তির কাহিনী। আজ যদি ওপেন হয়ে যায়, সমস্ত মানুষের কাছে সেই বই পড়ে যায়, ওই টিএমসির নেতারা, টিএমসির মহিলারা দিদিকে প্রকাশ্য মিটিংয়ে ঝেঁটা পিটে করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। সেই বই প্রকাশ করার কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন। ওনার দলের আরেকজন MLA ইদ্রিস আলী বলেছিলেন
যে শুভেন্দু অধিকারীর জিভ কেটে নেব। ওই বই যদি প্রকাশ করা হয়, শুভেন্দু অধিকারীর জিভ কেটে নেবে। তো শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছে শেখ শাহজাহানকে কিভাবে জেলে পুরতে হয়, শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছে। কাজেই বহু তথ্য আছে। আমি বক্তব্য রাখতে আরম্ভ করলে দেবী সরস্বতীর যে বরদান আছে আমাকে জুগিয়ে যান। আমার কাছে এত তথ্য আছে, তথ্যের ভান্ডার। আমি যদি একের পর এক বিশ্লেষণ করতে আরম্ভ করি, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়বেন। আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে, আমার ফেসবুক হ্যান্ডেলে আমি এটা দেব। এর মধ্যে যতটুকু মানুষ আছে শোনবার বুঝবার তারা বুঝবেন। তাই আমি আমার হিন্দু জাতির কাছে, হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান করব, দিন চলে এসেছে আর একটা পশ্চিমবঙ্গে গ্রেট ক্যালকাটা কিলিং যাতে না হয়, নোয়াখালী দাঙ্গার পুনরাবৃত্তি না হয়। আপনারা এখন থেকে সজাগ হয়ে যান, কারণ আপনার জন্যে এই বসত বাড়িটাও থাকবে না যদি বিজেপির প্রতি আপনারা মুখ ফিরিয়ে নেন। এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে আপনাকে মনোনিবেশ করতে হবে, বিজেপিকে জেতাতে হবে, তবে আপনার অস্তিত্ব রক্ষা হবে। নইলে আপনার ঘরের মা বোনদেরকে ওইভাবে ছিনিয়ে নিয়ে চলে যাবে। যে ঘটনা আজকে আরজি করে ঘটেছে, কামদুনির ঘটনা, নালিকুলির ঘটনা, দেগঙ্গার ঘটনা, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে দেগঙ্গার সেই মধ্যযুগীয় বর্বরতার ঘটনা আজ মানুষ ভুলে গেছে। 500 হিন্দু পরিবারের ওপরে পৈশাচিক নির্যাতন, মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন 2010 সালে ঘটেছিল। তখন বামফ্রন্টের সরকার ছিল। এই অপদার্থ বামফ্রন্ট সরকারও কিন্তু ওই দেগঙ্গা নালিকুলের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে আড়াল করেছিল। রিজওয়ানুর রহমানের ঘটনা, তাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। তাই আপনাদের স্মরণ করিয়ে দিতে যাই, কামদুনির যে মহিলাটি অত্যাচারিত হয়েছিল, সেই জরাসন্ধের মতো চিরে দেওয়ার যে ঘটনা, পৌরাণিক ঘটনায় আপনারা পড়েছেন, দূরদর্শনে দেখেছেন। ওই মেয়েটির, কামদুনির একজন কলেজ ছাত্রীকে 6 জন ধর্ষক যুবক, সবকটা মুসলিম, তাদের জেল হয়েছিল। সেখানেও হাইকোর্ট থেকে তারা খালাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে যেমন আইনি ব্যবস্থার মধ্যেও কিছু নোংরা লোকের প্রশ্রয়ে, আশ্রয়ে আর পুলিশের নীরবতা, অপদার্থতার কারণে আজকে ওই লেডি ডক্টর, তার পরিবার সুবিচার পেল না। আজকে সঞ্জয় রায়কে ফাঁসির আদেশ দিয়েছে শিয়ালদা হাইকোর্ট থেকে। সেই শিয়ালদা হাইকোর্টের যে বিচার, সেই বিচার কিন্তু পশ্চিমবাংলার জনগণ, জনতা জনার্দন মনে প্রাণে মানেনি। তারা আবার রাস্তায় নেমেছে। আজও সোশ্যাল মিডিয়ায় সেই ডাক্তারের দল আজ মিছিল করছে, সোচ্চার হচ্ছে। তার পরিবার আজকে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান কদিন আগে যে এই পশ্চিমবাংলায় সভা করে গেলেন, তার কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন এই ঘটনার পূর্ণাঙ্গ বিচারের জন্যে। আমিও আমার ইউটিউব চ্যানেলে এই ঘটনার সঠিক উপযুক্ত তদন্ত, তার জন্যে আমি আমার ইউটিউব চ্যানেলে পর্যন্ত কতকগুলো সভা মিছিল, সেই ভিডিও আমি নতুন করে দিতে আরম্ভ করেছি। তাই আমি আমার হিন্দুর শাশ্বত সনাতন ধর্মের মানুষ যারা যে হিন্দুদেরকে তিরস্কার করে আবার একটা নৈরাশ্য এবং
বিভেদগামী বিপথগামী একটা সরকার যাতে গঠন করতে না পারে, তার জন্যে আপনার 5% ভোট বিজেপিকে দিলেই এই সরকার ধূলিসাৎ হয়ে যাবে। কুল কিনারা খুঁজে পাবে না। চাই না আমাদের মুসলিম ভোট। মুসলিমরা ভোট দেয়নি লোকসভা ভোটে। কাজেই হিন্দুরাই হিন্দুদের পক্ষে বলবার মতো একটাই মাত্র রাজনৈতিক দল আছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। আপনার রক্ষাকর্তা হিসেবে আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে তার পাশে দাঁড়ান, তাকে সহযোগিতা করুন এবং নিজের ভোট 2026-এর যে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই দিদি নানা মিথ্যা প্রতিশ্রুতি দিতে আরম্ভ করেছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে আজকে আবার নতুন করে ওই বড় বড় টিভি চ্যানেলকে তারা কোটি কোটি টাকা দিয়ে মিথ্যা প্রচারের ঢক্কা নিনাদ চালিয়ে আবার মানুষকে প্রলোভন দিয়ে তারা আজকে এই নির্বাচনে নতুন করে জিততে চাইছে। তাই খুব সাবধান, ভারতীয় জনতা পার্টি সরকারে আসলে আপনার আজকে বিগত এই কয়েক বছর ধরে সারা ভারতবর্ষে 22টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার এবং জোট নিয়ে 22টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রে মোদিজির সরকার। এর পরেও আপনাদের চেতনা হয় না। আজকে 2,33,00,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তারা মনের স্বতঃস্ফূর্ততা থেকে তারা ভোট দিয়েছে। এই বিধানসভা নির্বাচনে আমি করজোরে আপনাদের কাছে আহ্বান করছি, আসন্ন বিধানসভা নির্বাচনে মা বোন থেকে আরম্ভ করে সমস্ত মানুষের কাছে আহ্বান করছি, আপনারা ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করুন। কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার এলে পারে এই পশ্চিমবাংলার মানুষের উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে। এই বার্তা দিয়ে আমি সকল শ্রদ্ধেয় বর্গকে আমার কণ্ঠস্বর মাধ্যমে যারা আমার এই কণ্ঠস্বর শুনছেন তাদেরকে শ্রদ্ধা এবং গৈরিক অভিনন্দন ও ছোটদের স্নেহের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার এই বক্তব্য আমি এখানে বিরাম দিচ্ছি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।